আরজিকর কাণ্ডে উত্তাল প্রতিবাদ এবং বিক্ষোভের ঢেউ। এবার তা নিয়ে মন্তব্য করলেন মিঠুন চক্রবর্তী। তিনি বলছেন, এই বাংলাই দেখতে চেয়েছিলাম, এই আন্দোলনে রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাই যেন একসঙ্গে থাকি। মন্তব্য মিঠুন চক্রবর্তী। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। এই বাংলায় দেখতে চেয়েছিলাম, এখন দেখতে পাচ্ছি, খুব আনন্দ লাগছে। আমরা যেন এই আন্দোলনে সবাই একসাথে থাকি। আর আমি বলছি বলে মানে বিজেপি বলছে না, আমি মিঠুন চক্রবর্তী বলছি, কে রাজনীতির ঊর্ধ্বে কি এই আন্দোলনে আমরা যেন সবাই একসাথে। আরজিকর কাণ্ডে রাজপথে প্রতিবাদ, ফের রাত দখলে নাগরিক সমাজ। ধর্মতলায় ধর্নায় সামিল স্বস্তিকা, সোহিনী, দেবলীনারা। গানে স্লোগানে প্রতিবাদ চলল ভোর পর্যন্ত। প্রতিবাদ যে জোরালো হচ্ছে, রাত যত বাড়ছে সেই ছবিটা আরো বেশি করে স্পষ্ট হচ্ছে। চারটি দপ্তরে তারা তাদের দাবি রেখেছেন, কিন্তু এখনো পর্যন্ত তাদের কাছে কোনো রকম উত্তর আসেনি। যখন বেরোচ্ছেন কেউ বলেনি যে এত রাত হয়েছে বেরোবেন না? আমার বাবা মা সবাই, আমার ছোট বাচ্চা সবাই এসেছে। আমরা তিলোত্তমা, আমরা আজকে রাতে রাত দখলে বেরিয়েছি। আমরা থাকবো যতক্ষণ আমাদের বিচার না পাচ্ছি, আমরা থাকবো। আর আজকে এই আন্দোলন শেষ হচ্ছে না, এই আন্দোলন চলবে, চলবে যতক্ষণ না আমরা জাস্টিস পাচ্ছি। এই আন্দোলন 14ই আগস্টের কথা আমাদের বারবার মনে করাবে, কিন্তু 14ই আগস্টের থেকেও যেন কোনো এক জায়গায় ছন্দ একটু আলাদা, একেবারে টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে। বলা হয়েছে যতক্ষণ না পর্যন্ত উত্তর আসবে ততক্ষণ এভাবেই আন্দোলন চলবে। বিচারের আশা তো অনেকটাই করছি, কারণ সরকারটা তো আমাদেরই সরকার। ওই একটা সিভিক ভলেন্টিয়ার একাই সবকিছু করেছে, এইটাতে আমরা বিশ্বাসী নই, এটা কেউ বিশ্বাস করছে না। যেটা সত্যি, যেটা ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের বিচার চাই। যদি না এখানে প্রপার দোষীরা শাস্তি পায়, আমরা কেউ সুরক্ষিতভাবে থাকতে পারবো না। কারণ আমাদের যারা মলেস্টার, যারা রেপিস্ট, যারা অ্যাবিউজার, তাদের কাছে এই বার্তা যাবে যে পশ্চিমবঙ্গ এই ধরনের লোকেদের জন্য একটা দারুণ বিচরণ ভূমি।